বাংলাদেশ প্রতিদিন মঙ্গলবার 20 মে 2025-এর শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নিবন্ধন না থাকলে নির্বাচনের সুযোগ নেই, আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয়, হাসিনার মতো মনোযোগ সরাচ্ছে সরকার, নতুন দল গঠনের উর্বর সময়, দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখছি না, জব্দ অর্থ সম্পদ ব্যবস্থাপনায় তহবিল গঠন করা হবে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা আসছেন, দখলদারের কবজায় 12 লাখ কোটি টাকার বনভূমি, ডক্টর ইউনূসকে বিতর্কিত করবেন না, এখনই নির্বাচন দিন। 1990 সালের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের পর দেশে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। এই তত্ত্বাবধায়ক সরকার গণ অভ্যুত্থানের মাত্র 90 দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছিল। ওই নির্বাচন সারা বিশ্বে প্রশংসিত হয়। 1996 সালের বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারও 90 দিনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছেন। অর্থাৎ এটি প্রমাণিত একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কোনো পরিস্থিতিতে 90 দিন যথেষ্ট সময়। অনেকেই 2007 সালের 1/11 সরকারের উদাহরণ দিতে চাইবেন। ধর্মীয় উগ্রতা বা চরমপন্থা সমর্থন করে না এনসিপি। এবার বেক্সিমোর কায়দায় লাবিল গ্রুপের ব্যাংক লুট, মেয়র ঘোষণা নিয়ে বাড়ছে উত্তাপ, দাবি আদায় অনর ইস্টাক সমর্থকরা। শপথ নিয়ে আইনি জটিলতা আছে, উপদেষ্টা তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। ইস্টাক 10,000-এর বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। শৃঙ্খলা ফেরেনি শিক্ষায়, বাজারে মৌসুমি ফল, ট্রাম্প পুতিন 2 ঘন্টা ফোনালাপ। যমজ বোন আনিকা মালিহা বাঙালির আমেরিকান, স্বপ্নপূরণ অন্য উদাহরণ। কারাগারে চিত্রনায়িকা ফারিয়া, লোক দেখানো বলল এনসিপি। বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ চার্জ কমিটি গঠন, সাহসিকতার স্বীকৃতি পেলেন বিমানের সেই পাইলট। ঐক্যমত কমিশনের প্রথম পর্যায়ে আলোচনা সম্পন্ন। আমির খসরু বলেছেন, দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না। ভিসা জালিয়াতিতে প্রমাণ হলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সংবাদ।